হ্যালো আপা, এটা কি পায়ে দিয়ে পরে ওই স্যান্ডেল? শত দুঃখের মাঝে একটা আনন্দ পাপেট হাতে নিলেই থাকে, এই জন্যই পাপেটটাকে বেছে নাও। স্ক্রিনের পড়াটা কিন্তু আসলে সেই পড়াটা হয় না যতটা বইটা হাতে নিয়ে পড়া হয়। অন্যভাবে চলা মানুষ, একটু ঘাওড়া যেটাকে বলে আর কি। হ্যালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি আজকে কারো পিঠে এসেছো? কারো পিঠে এসেছি ছবি আঁকতে। সামনে তো একটা কম্পিটিশন আছে তাই। আচ্ছা, তোমার দেখি দুটো মোচ আছে। একটা দুটো দাঁত আছে। চুলও আছে। আবার কানও আছে। দেখো দেখো। খেলা করেছো? করেছি। এটা তো 100 টাকা জিনিস। এতে কি আছে? এটা তো লোম লাগাইছেন, হ্যাঁ হচ্ছে গিয়ে কাপড়টাকে সেলাই করে দিচ্ছেন, কাপড় সেলাইটার মধ্যে কিছু নাই। আর তারপরে এরকম করে ধরে বলছে ভিতরে তো একটা কাগজ। শুধু শুধু এখানে আসে পুকুর কাটেন, দাম দেন, আজেরা আর বাচ্চাগুলার হচ্ছে গিয়ে মাথা নষ্ট করে। যখন আমাদের ইয়েতে যাচ্ছে বাচ্চার চোখটা ভেবে থাকে এরকম ধরনের হয়ে দাও, দিকে দেখা যাবে না। আর বাচ্চা তো দূর থেকে দেখে নিবই। অনেকে এসে বলে এটা তো হাত মোজা। আপা, এটা কি পায়ে দিয়ে পরে ওই স্যান্ডেল? মার হাতে কিন্তু অনেকগুলো ব্যাগ, সে তার শৌখিন অনেক কিছু, কিন্তু সে অনেক চেষ্টা করে। কিছু কিছু বাচ্চা তো সারা মেলা ঘ্যান 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 করতে থাকে। দুটো পাপেট যদি আপনি নেন, এই যে দুটো পাপেট যদি নেন, তাহলে কিন্তু ও নিজে একটা গল্প মেক করতে পারে। একে বলছে, ক্যারেক্টার দিচ্ছে, ভয়েস দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে। কিন্তু একটা তো কিনে দিবে, দুটো এমন হয় ভাই বোনকে শেয়ারও করতে বলে। যারা চঞ্চল বাচ্চা টান দিয়ে কানটা ছিঁড়বে, কিন্তু এটা উনি আবার 350, 500, 450 বা 500 টাকা দিয়ে আবার কিনে দেবেন। নষ্ট করছে বাচ্চা, কিন্তু খাবার নষ্ট করছে প্রতিনিয়ত। বাচ্চা তার জামা নষ্ট করছে, বাচ্চা তার পেন্সিল নষ্ট করছে, বাট এটা তার জন্য এডুকেশনাল টুলস হিসেবে অনেক অনেক অন্যান্য খেলনা। অন্য খেলনা কিন্তু যন্ত্র, পাপেট কিন্তু যন্ত্র না। কারণ এটা দিয়ে তার ভয়েস যাচ্ছে, কথা বলছে, তার ইমোশন কাজ করছে, তার ভিতর যে ইন্ট্রোভার্ট যে মনের ভাবটা আছে সেটা বের করতে পারছে। এবং সাইকোলজিক্যাল ট্রিটমেন্টেও কিন্তু এই পাপেটটা ব্যবহার করা হয়। এই স্টুডেন্ট লাইফ থেকে সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত ছিলাম, বাচ্চাদের সংগঠনের সাথে জড়িত ছিলাম, কাজ করছিলাম। পরবর্তীতে আমি আমার কর্মজীবন শুরু করি স্কুলের চাকরি দিয়ে। শিক্ষকতা করেছি দীর্ঘ 18 বছর। আমি একজন পাপেট শিল্পী, আমি পাপেট করছি সেই ইউনিভার্সিটি লাইফ থেকে। শিল্পী স্যার মুস্তফা মনিরের কাছে আমার পাপেট শেখা। 2019 সালে আমাদের পাপেটের শো করতে গিয়ে আমাদের যে বাচ্চাদের যে পাপেট নিয়ে কাজ হাতে ধরার যে আনন্দটা, সেখান থেকে আমাদের হ্যান্ড পাপেটটা আমরা শুরু করি। বাচ্চাদেরকে নিয়েই সংগঠন করলাম কারুপিঠ। তখন এডুকেশনের কাজে পাপেটটা ব্যবহার করা আমরা শুরু করি আর কি। কারুপিঠের দুটো অংশ, একটা হচ্ছে পণ্য আর একটা হচ্ছে বাচ্চাদের সমন্বিত কার্যক্রম। বাচ্চারা যে মানে রোবটের মতো হয়ে যাচ্ছে, শুধু পড়া এবং পড়ার বাইরে যেটা মূল প্রবলেম, যেটা হচ্ছে স্ক্রিন। এখন সব কিছুই স্ক্রিন, মোবাইল, তারপরে টেলিভিশন, ইন্টারনেট, এগুলোকে তো আমরা অস্বীকারও করতে পারবো না, কারণ আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে বাচ্চাদের সেটা জানতে হবে। কিন্তু সেই জানাটা যদি সম্পূর্ণ ওখানে থাকে, তার ফলে আমাদের যে বিকাশটা, বাচ্চাদের প্রজন্ম হিসেবে যে তার যে ক্রিয়েটিভ সৃজনশীল চিন্তাটা, এটা একটা বড় বাধার সম্মুখীন হচ্ছে। বাচ্চাদেরকে সাথে এখন যেটা কাজ করছি, যে ছবি আঁকা, আবৃত্তি মানে ছড়া বলা, ওদের তো থাকে, তারপরে হচ্ছে ক্রাফট, এবং হচ্ছে গিয়ে একটা কালেকশন বই আমরা করি, কার্যক্রম করি, যেখানে বাচ্চারা বিভিন্ন নিউজ কালেকশন করে, বা ওর যে পছন্দের জিনিসগুলো সেগুলো কালেকশন করে, বা কিছু দেখে, কারো সম্পর্কে, মনীষীদের সম্পর্কে জানলে তার সম্পর্কে কিছু লেখে। এটা তার একটা নিজের ইচ্ছা বই। আর হচ্ছে বই পড়া কর্মসূচি। এই মূলত এই 5টা কার্যক্রমকে সমন্বয় করে এই কার্যক্রমটা কারুপিঠে আমরা করি। বাচ্চাকে পরীক্ষা বন্ধ, তারপরে হচ্ছে গিয়ে কোথাও একটু সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে বাচ্চার, এটা আগে বন্ধ, সবার আগে এটা বন্ধ হয়। সবার আগে ছবি আঁকা বন্ধ, গান বন্ধ, কাজ করা বন্ধ, পড়া থাকবে। বাইরে বেড়াতে যাচ্ছি, যেমন একটা উদাহরণ দিয়ে বলি, যে বছর শেষে আমরা একটা উৎসব করি। বাচ্চাটা উৎসবের জন্য কিন্তু সারা বছর অপেক্ষা করে, কারণ সারাদিন পুরো মানে উৎসবটা সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত হয়। শিশু উৎসব, বাচ্চা ছবি আঁকে, ওখানে কম্পিটিশন হয়, ও যা শিখেছে সে ছড়াটাও বলে, সবার সাথে করে। কিন্তু দেখা যায় যে পরীক্ষা শেষ, বাড়ি চলে যেতে হবে, সুবিধা, তাই ওই আচ্ছা উৎসবে অংশগ্রহণ করা লাগবে না, 2 দিন আগে 3 দিন আগে বাড়ি চলে গেলাম। এই যে অভিভাবকদের যে গুরুত্ব না দেওয়ার বিষয়টা, এই বাচ্চাদের ক্ষেত্রে, এই কাজটার ক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। সুন্দর করে যে ঘরটা সাজানো, বা এই কারণে হয়তো 5, 6, 7 হাজার টাকা আমার এই জাস্ট অ্যারেঞ্জ করাটা, ফর্ম বা একটা কিছু করা, ছোট্ট একটা করা, টেবিল বা কিছু করা। প্রথমে আমাদের 2টা রুমই ছিল, আমার কোনো টেবিল চেয়ার বা কিছুই ছিল না। আমরা শুরু করেছি আমাদের আশেপাশে বিল্ডিংয়ে পরিচিত 9টা বাচ্চা দিয়ে শুরু করেছি। 9টা বাচ্চা থেকে যখন 12টা বাচ্চা হলো, 15টা হলো, তখন একটা করে বাচ্চা আসে,
উৎসাহ একেবারে দ্বিগুণ হয়ে যায়। আজকে প্রায় 90+ আমাদের এখানে বাচ্চারা আসছে যাচ্ছে এবং কাজ করছে। এই হ্যান্ড পাপেটটা কিন্তু আমাদেরই প্রথম তৈরি করা 2019। তার আগে এই হ্যান্ড পাপেট বাংলাদেশে ছিল না। যেটা তৈরি করতে তো 50 টাকা লাগে, হ্যাঁ এটা তৈরি করতে তো 60 টাকা লাগে। আপনি কেন 400 টাকা রাখছেন, 350 রাখছেন বা 500 রাখছেন? কিন্তু এটা যে আবিষ্কার করার পিছনে যে মানুষটা, যে আর্টিস্ট আছেন, ওনার মূল্য, ওনার পড়াশোনা আর শৈল্পিক জিনিসের মূল্য অন্যরকম। যতগুলো ডিজাইন কারুপিঠের এখানে আছে, কয়েকটা ডিজাইন ছাড়া বাকি কারো কাছে না, এটা আমি হলফ করে বলতে পারি। স্ক্রিনের পড়াটা কিন্তু আসলে সেই পড়াটা হয় না যতটা বইটা হাতে নিয়ে পড়া হয়। এই জায়গাগুলো থেকে আমাদের এই প্রজন্মটা অনেক দূরে হারিয়ে যাচ্ছে, যার কারণে আমাদের নিজস্ব ঐতিহ্য, নিজস্ব যে আমাদের সামাজিকতা, সেই জায়গা থেকে একদম মানে অন্যরকম হয়ে যাচ্ছে বাচ্চারা। বাচ্চা যদি ছবি আঁকতে আসে, সুন্দর ছবি আঁকবে শিল্পী হবে না, সুন্দর করে গান গাবে শিল্পী হবে তা না, ক্রাফট করবে অনেক চমৎকার করে অনেক কিছু বানাবে বা আবৃত্তি শিল্পী হবে না। মূল উদ্দেশ্য একটাই, যে কিছু মূল্যবোধ ওর মধ্যে জাগিয়ে তোলা এবং হচ্ছে কি আমাদের সম্পর্কে জানা, তার রুটস, তার শিকড় সম্পর্কে বা আমাদের শিল্প সাহিত্য ইতিহাস সম্পর্কে জানা। এবং সবচেয়ে বড় বিষয়গুলো, এই কাজগুলো একটা বাচ্চাকে প্রশান্তি এনে দেয় এবং তাকে সুস্থ চিন্তা করতে শেখায়।